দর্শক, এই মুহূর্তে রাজশাহী থেকে সম্মেলনের খবর জানাচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার অন্তু। আপনাকে ধন্যবাদ। আপনি ঠিক যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিএনপির সম্মেলন যেখানে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে জাতীয় ঈদগাহ ময়দানের পাশে। আমি যদি বলতে চাই, সকাল থেকে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে, কারণ দীর্ঘ 16 বছর বিএনপি কোনো স্বাধীনভাবে কোনো ধরনের অনুষ্ঠান করতে পারেনি ফ্যাসিস্ট সরকারের কারণে। এবং ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পর থেকে আসলে বিএনপি নেতা কর্মীদের মধ্যে একটা উদ্দীপনা বিরাজ করছে। আমি যদি এখানে দেখাতে চাই, যে দেখেন ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে মঞ্চের চারিপাশে, বিশেষ করে রাজশাহী মহানগরীর চারিদিকে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে এবং দলে দলে নেতাকর্মীরা আস্তে আস্তে সম্মেলন যে যে জায়গায় অনুষ্ঠিত হচ্ছে সেখানে তারা আসছে। বিশেষ করে কেন্দ্রীয় বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল সালাম এবং সালাম সহ বিএনপির কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ রয়েছে তারা ইতিমধ্যেই অনুষ্ঠানে যোগ দিয়েছে এবং আরও যারা যোগ দেয়নি কেন্দ্রীয় নেতারা, তারাও কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানে যোগ দিবে। দর্শক, আমি আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে আনন্দমুখর পরিবেশে বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং তারেক রহমান ভার্চুয়ালি নেতাকর্মীদের মাঝে বক্তব্য রাখবেন এবং সামনে দল কিভাবে চলবে দলের দিক নির্দেশনা দিবেন এবং জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা উনি দিবেন। সেই বক্তব্যগুলো শোনার জন্য নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তো দর্শক, এই ছিল আমার কাছে বিএনপির সম্মেলনের সর্বশেষ পরিস্থিতি। অন্তু, আপনাকে ধন্যবাদ।